ওপরে ক্রিস্পি আর ভেতরে সফট, মানে একেবারে নরম তুলতুলে। এরকম তালের বড়া কে কে খেয়েছেন? তালের সিজন আসলে অনেকেই কিন্তু তালের বড়াটা বানিয়ে থাকে, কিন্তু অনেকেরই প্রবলেম থাকে যে এটা 1-2 দিন যাওয়ার পরেই অনেকটা শক্ত হয়ে যায় আর খাওয়া যায় না। তো তাদের জন্য আজকের এই রেসিপিটা সম্পূর্ণ হুবহু ফলো করলে আপনাদের তালের বড়া 15 দিন পর্যন্ত একদমই একই রকম থেকে যাবে, একদমই সফট এবং নরম তুলতুলেই থেকে যাবে। তো আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আমার মতো করে যারা বানাতে চান তারা চলুন দেখে আসি আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি। প্রথমেই ঘন 1 কাপ তালের পাল্প নিয়ে নিয়েছি। আপনারাও এরকম ঘন দেখে তালের পাল্পটা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যতটুকু তাল নেবেন ততটুকু চিনি দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম নারকেল কোড়া। আপনাদের কাছে যদি নারকেল কোড়াটা বেশি থাকে তাহলে বেশি দেবেন, খেতেও বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আজকের এই তালের বড়াটা শুকনো আতপ চালের গুঁড়ি দিয়ে বানাবো। তো এটা আমার বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়ি। অনেক সময় দেখা যায় যে এর মধ্যে অনেক ময়লা থাকে, সেজন্য আমি এভাবে চেলে নিচ্ছি। আপনারা বাসায় বানানো গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন বা ভেজা গুঁড়ি দিয়েও তৈরি করতে পারেন। অনেকেই ময়দা দিয়ে তৈরি করে থাকে। ময়দা দিয়ে তৈরি করলে একটা চিমড়ি টাইপের, মানে কেমন যেন শক্ত হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। এটা কিন্তু আতপ চালের গুঁড়ি দিয়ে বানালেই পারফেক্ট অথেন্টিক টেস্ট আসে। এই তো 2 কাপ আটা আমি চেলে নিয়েছিলাম, এখন এটাকে মেখে নিচ্ছি। তালের ঘনত্ব বুঝে আপনাদের আটা কম বা বেশি লাগতে পারে, তো এভাবে নরম করে মেখে নেবেন। এর চেয়ে বেশি শক্ত করা যাবে না, আবার এর চেয়ে বেশি নরম করাও যাবে না, এরকম করেই আপনাদেরকে মেখে নিতে হবে। অলরেডি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো এখন তেলের মধ্যে আমি এই তালের গোলাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে রেগুলার সাইজ করে সবগুলো তালের বড়াগুলো আমি এভাবে দিয়ে দিব। চাইলে এই তালের বড়ার মধ্যে আপনারা একটু সুজি মিক্স করতে পারেন, কিন্তু ময়দা কখনোই মিক্স করবেন না, কারণ ময়দা মিক্স করলেই কিন্তু অনেকেই ভাবে নরম হয়, কিন্তু নরম হয় না, আরও বরং শক্ত হয়ে যায় কয়েকদিন পরে। তার চেয়ে যদি সুজি ব্যবহার করতে পারেন তাও হলে ভালো হয়। তবে আমার কাছে এমনিতেই অনেক দিন পর্যন্ত নরম থাকে, আপনারা বাসায় ট্রাই করে দেখে নিতে পারেন। তো এভাবে করেই আমি ভেজে নেব। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা এভাবে উল্টে দিচ্ছি। যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন এগুলোকে তুলে নেব। বাকিগুলো আমি সেম পদ্ধতিতে দিয়ে দিচ্ছি। এভাবে তালের বড়াগুলো তৈরি করলে আপনারা 15 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, একদমই শক্ত হবে না বা নষ্টও হবে না। চাইলে দেশের বাহিরেও পাঠিয়ে দিতে পারেন এরকম করে তালের বড়া বানিয়ে, যারা প্রবাসে থাকে তাদের জন্য পাঠিয়ে দিতে পারেন। তো সবগুলো বড়া আমি ভেজে এভাবে তুলে নিয়েছি। আজকের এই বড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে অনেক তালের ভিডিও দেওয়া আছে, মানে পিঠার ভিডিও দেওয়া আছে, আরও অনেক রকম ভিডিও দেওয়া আছে, চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।